সফল হওয়ার কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। হতাশাবাদী সবসময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। আপনি যদি জীবনে রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবনযাপন করতে শিখুন। তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো। শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই শুরু করো। তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। সফল হতে চাইলে সবথেকে দুটি জিনিস বেশি প্রয়োজন: জেদ আর নিজের ওপর আত্মবিশ্বাস। সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও চেষ্টা করে যাওয়া। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দেবে না। আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছাবে। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে, সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছা শক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবেন না। তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যার হাতে কিছু নেই তার হাতে সময় আছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনো আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময়ও আমাদের যত্ন নেবে। যে ব্যক্তি সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। সময়ের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। পূর্বে নষ্ট করার সময়ের জন্য এখন যদি আফসোস করো, তাহলে এখনকার সময়ও নষ্ট হবে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এজন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ এই মুহূর্তেই উঠে দাঁড়ান। আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে।
আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করেছেন। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। যে ভালোবাসার মাঝে দুজনের হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সে ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার জন্য কোনো দিনক্ষণ নেই, এটা আপনার জীবনে যে কোনো সময় চলে আসতে পারে। পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। এমন একটা মানুষকে আমাদের জীবনে খুবই দরকার, যার কাঁধে মাথা রেখে আমরা আমাদের সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না, ভালোবাসা হয় মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। মেয়েদের মনে ভালোবাসার অভিমান দুটোই একটু সবসময় বেশি থাকে, তাই কখনো অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখো না। তাই প্রতিটা স্বামীর উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভেঙে দেওয়া। ভালোবাসার পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। এই পৃথিবীতে যেই মানুষ সব থেকে বেশি ধোঁকা খায় সে ব্যক্তি নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। প্রথম দেখায় কাউকে কখনো খুব সরল মনে বিশ্বাস করবেন না, তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে। মানুষের বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা যদি ভেঙে যায় তা আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। হারিয়ে যাওয়া সূর্যকেও 12 ঘন্টা পরে ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও সেটা কখনোই ফিরে পাওয়া যায় না। জীবনের এক সময় দেখে মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায়, কিন্তু আমাদের পিছু টান আমি যেখানে আছি সেখানে থেকে যেতেই বাধ্য করে। হারিয়ে যাওয়া দিনগুলো স্মৃতির পাতায় থেকে যায়, কখনো বাতাসের গতি উল্টো পথে বইলেই সেই পাতাগুলো উল্টো চোখের সামনে ভেসে ওঠে। আমার কাছে হারিয়ে ফেলার মতো কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কোনো ব্যাপার নেই। তবে মাঝে মধ্যেই নিজেকে দুনিয়ার ভিড়ে হারিয়ে ফেলি, আবার নতুন করে নিজেকে খুঁজে পাই। হারিয়ে যেতে চাও, সেটা তো খুব ভালো ব্যাপার। এখন তবে তুমি এক নতুন পথে হাঁটার সুযোগ পাবে, যা তোমাকে হয়তো আরও ভালো জায়গায় নিয়ে যাবে। হারিয়ে যেতে চাই আমি তোমার স্বপ্নের মিছিলে, হয়তো এই কারণেই তোমার মনের কিছুটা সময় আমি থাকতে পারবো। হারিয়ে যাওয়ার তো অনেক জায়গা আছে এই দুনিয়াতে, কিন্তু আমি তো কোনো হারাবার অজুহাত পাই না। আমরা অনেক সময় কাউকে ভালোবেসে নিজেকে তার কাছে বিলিয়ে দিই, অথচ আমাদের উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য গড়ে তোলা। নিজেকে বাঁচানোর জন্য হলেও আমাদের মাঝে মধ্যে নিজের মুখোমুখি হওয়া উচিত। আবেগ যেখানে গ্রাস করে বিবেক সেখানে জেগে ওঠে। পৃথিবীর সকল দুঃখকে কষ্ট থেকে নিজেকে আগলে রাখুন, তা না হলে প্রতিটি মানুষ এসে আপনার হৃদয়কে ভেঙে দিয়ে যাবে। আমি নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করি, কারণ মানুষকে কি বললো তা নিয়ে আমি অনুমান করি না। আমি যা আছে তা নিয়েই ভালো থাকতে চাই। পৃথিবী শুধুমাত্র আমাকে ভালো এবং খারাপ হিসাবে পরিচয় করিয়ে দেয়। তোমাকে বিশ্বাস করা ছিল আমার জীবনের সবথেকে বড় বোকামি, আর এই বোকামিটা আমি কয়েকবার করে ফেলেছি, যা আমাকে এখন শুধু কষ্ট দিচ্ছে। ভালোবাসা কখনো সত্যি হবে, আবার কখনো মিথ্যা হবে, তাই মন থেকে আমাদের ভালোবাসা উচিত। যদি সে সত্যি আপনাকে ভালোবাসে তাহলে আপনার জীবনে থেকে যাবে, আর যদি সে আপনাকে মিথ্যে ভালোবাসে আপনার জন্য, তাহলে সে কখনোই যোগ্য ছিল না। ভালোবাসায় কত কষ্ট তারা কখনোই জানবে না, যে মানুষগুলো মিথ্যে ভালোবাসে শুধু তাকে ব্যবহার করার জন্য। সময়ের সাথে তুমি এতটা পরিবর্তন হয়ে যাবে যে আমি কখনো ভেবেছিলাম না। তবে এখন আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে কতটা মিথ্যে অভিনয় করেছো। ছলনা আর ভালোবাসার কবলে পড়ে অনেক পুরুষ দিশেহারা হয়েছে। জীবনের প্রথম প্রেম থেকে যতটা কষ্ট পায় ততটা কষ্ট তারা সারা জীবনেও পায় না। ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম, আর তুমি আমার জীবনটা কষ্টে ভরিয়ে দিলে। অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে বিচ্ছেদ হয়ে যায়। অতিরিক্ত ভালোবাসা পাগল বানিয়ে দেয়। ভালো থাকুক বেঈমানগুলো।
জীবনের একটা সময় গিয়ে কিছু মানুষ ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটাও কিন্তু অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতি বা ভালোবাসাগুলো খুব সহজে সবার প্রতি আসে না, কিন্তু যার প্রতি আসে তখন তাকে খুব কঠিনভাবেই ভালোবাসে। মানুষ অতিরিক্ত ভালোবাসা পেলে তারা অবহেলা করতে শুরু করে, অতিরিক্ত সুযোগ দিলে তারা মাথায় উঠে বসে, একসময় বেয়াদব হয়ে যায়। তাদের অতিরিক্ত সুখ সহ্য হয় না। কাউকে কখনো ভালোবাসলে বিনিময়ে তার থেকে ভালোবাসা পাওয়ার কোনো আশা করো না, বরং মন থেকে তাকে তুমি ভালোবেসে যাও। একতরফা ভাবেই প্রকৃত ভালোবাসার অর্থ বোঝা যায়। পৃথিবীতে সব থেকে কষ্টের কাজ হলো ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তাকে মনের মাঝে লুকিয়ে রেখে সারা জীবন একা একা কাটিয়ে দেওয়া। তুমি আজও জানো না যে তোমার মুখখানা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে। তুমি এখনো জানো না যে তোমাকে একটিবার দেখার